প্রবাসে আপনারা কি করেছেন? দেশে মুক্তিযুদ্ধের ঘোষণা কে দিয়েছেন? সেক্টর কমান্ডার সহ প্রবাসী সরকার কারো কোথাও নাম ছিল না। গত 15 বছরে যেটা করেছে, এর আগে স্বাধীনতার পরে 3.5 বছর যা করেছে, এই আওয়ামী লীগ তারা কিন্তু ক্ষমতার জন্য অন্ধ হয়ে ওই মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, প্রথমেই গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছে। এই মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলতো তারাই করেছে, এবং সেই জন্য এদেশের মানুষ কিন্তু এটার প্রতিকার করেছে। তারপরে আবার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার একটি পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে সেই সিপাহী জনতার বিপ্লবের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বসিয়ে এদেশে অনেক পরিবর্তন, যেমন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, এমনিভাবে জাতিসত্তার পরিচয় বাংলাদেশি, আরও অনেক কিছু আছে। তারপরে আবার জিয়াউর রহমানকে হত্যা করার পরে আবার বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হরণ করা হয়। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আবার এরশাদ বিরোধী আন্দোলন হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কিন্তু এরশাদ পতন হয়। আবার দেখা গেল যে গত 15 বছর যাবৎ এইভাবে গণতন্ত্রকে হরণ করে একনায়কত্ব প্রতিষ্ঠা করে ক্ষমতায় টিকে থাকার জন্য লুটপাট থেকে শুরু করে হত্যা, গুম, এগুলো আবার চলে। এই দেশের জনগণই, এই ছাত্র জনতাই কিন্তু আবার একটি গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পতন ঘটায়। যদি আমাদের ভোট দিয়ে সরকার পরিবর্তনের সুযোগ আপনারা না রাখেন, তাইলে কিন্তু আমরা আন্দোলন করে, অভ্যুত্থান করে আপনাদেরকে বিদায় করতে পারি। সেটা এরশাদকেও বিদায় করেছে, শেখ হাসিনাকেও বিদায় করলো।